অর্ধ পৃথিবী করিত শাসন, অর্ধ পৃথিবী করিত শাসন, ধুলির তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে যেত খসি। সুবহানাল্লাহ কোন। ভিত্ত চলিল উটের পিঠে, ওমর ধরিল রশি। ভিত্ত চলিল উটের পিঠে, ওমর ধরিল রশি। মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশীর। সুবহানাল্লাহ কোন। বলেছেন আল্লাহর পয়গম্বর, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো সে হইতো ওমর। রাসূলের কথা বলার অর্থ কি? তার মানে আল্লাহর রাসূল জানে, দেখেছে একটা মানুষ নবী হওয়ার জন্য যা কিছু যোগ্যতার প্রয়োজন হয়, আমলের প্রয়োজন হয়, যা কিছু ইবাদত বন্দেগীর প্রয়োজন হয়, সব কিছুই ওমরের ভিতরে বিদ্যমান। যার কারণেই তো নবী বলেছেন যদি কেউ নবী হয় তো ওমর তুমি হবে। কেমন ছিল সেই ওমর, কেমন তার যোগ্যতা, কেমন তার ইবাদত? কিতাবে এসেছে ওমরের যোগ্যতা, আমলি যোগ্যতা এত বেশি। মদিনায় শুয়ে শুয়ে একজন সাহাবী রাতের বেলা একটা স্বপ্ন দেখে। সকাল বেলা ওমর এসে বলে যায় তুমি রাতে এই স্বপ্ন দেখেছো। সুবহানাল্লাহ কোন। যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় স্বপ্ন দেখতেছে আল্লাহর রাসূল মদিনায় আসছে। ফজরের নামাজে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে ইমামতি করতেছে। হযরতে আলী বলেন আমি রাসূলের পিছনে ইমামতির পিছনে আমি নামাজ পড়তেছিলাম। নামাজটা শেষ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর মসজিদের একটা দেয়ালে হেলান দিয়ে বসে গেছে। সাহাবায়ে কেরাম পয়গম্বরের সামনে বসে গেছে। এমন সময় একজন সাহাবী দূর থেকে এসে পয়গম্বরের সামনে একটা বাঁধা খেজুর হাদিয়া দিয়েছে। আল্লাহু আকবার কোন। একটা বাঁধা খেজুর হাদিয়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর হাদিয়া খেজুর লইয়া, ওই খেজুর লইয়া পয়গম্বর সাহাবীদেরকে একটা একটা করে খেজুর হাদিয়া দেয়। হযরতে আলী স্বপ্ন দেখতেছি। আলী বলেন আমি একটা খেজুর যখন পয়গম্বরের কাছ থেকে নিলাম, আমি খেজুরটা মুখে দিয়া আবার হাতটা বাড়ায় দিয়েছি। আল্লাহর পয়গম্বর বলেন আলী রে, সবার ভাগে একটা করে খেজুর, কাউকে দুইটা দেওয়া হবে না। সুবহানাল্লাহ কোন। সকালবেলা হযরতে আলী মসজিদে আসছে, ইমামতি করতেছে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর। হযরতে আলী ওমরের পিছনে নামাজটা পড়িয়া হযরতে আলী বলেন হযরতে ওমর ঠিক ওই জায়গাতে বসে গেলেন যেখানে রাতের বেলায় স্বপ্ন যুগে নবী বসেছিলেন। ঠিক রাতের বেলায় নবীর কাছে যেমন একটা খেজুর হাদিয়া আসছে, ওরকম করে ওমরের কাছে একটা বাঁধা খেজুর হাদিয়া আসছে। হযরতে ওমর ওই হাদিয়া পাওয়া খেজুর থেকে একটা একটা খেজুর সাহাবীদেরকে দেয়। হযরতে আলী বলে আমি যখন হাতটা বাড়ায় দিয়েছি, নবী আমাকে একটা খেজুর দিছে, হযরতে ওমর একটা খেজুর দিছে, মুখে দিয়েছি, হাতটা বাড়ায় দিয়েছি। হযরতে ওমর বলে ও আলী রে, রাতের বেলায় নবী যে তোমাকে স্বপ্ন যুগে একটা খেজুর দিয়েছে, আমি তো তোমাকে দুইটা খেজুর দিয়া নবীর বন্টনকে আমি ওভারটেক করতে পারি না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সেই হযরতে ওমর। কেমন ছিল ওমর? বারবার আল্লাহর কাছে দোয়া করে, না না ওমর তো শহীদ হয় না রে। একবার আমি সংক্ষিপ্ত করে বলতেছি বাবা, সময় শেষ। হযরতে ওমর ফজরের নামাজের ভিতরে ইমামতির মুসল্লায় দাঁড়াইছে। একটা কাফের মুনাফিক আবু লুলু ফিরোজ নামক একটা মুনাফিক
চাদরের ভিতরে ধারালো তরবারি নিয়ে আসছে, বিষ মিশ্রিত ধারালো একটা তরবারি নিয়ে আসা মুনাফিক আবু লুলু ফেরোজ খলিফাতুল মুসলিমিন ওমরের পিছনে দাঁড়ায় গেছে। খলিফাতুল মুসলিমিন যখন নামাজ থেকে রুকুতে গেছে, অমনি করে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করেছে। এমন করে আঘাত করেছে, ছুরিটা পেটের ভিতরে চলে গেছে। হাকিম ডাকা হয়েছে, ওমরকে একটা গ্লাস দুধ পান করতে দিয়েছে। ওমর দুধ খাইছে, দুধটা পেটের ভিতরে চলে গেছে। পেট থেকে দুধটা বের হয়ে জমিনে পড়ে যায়। ডাক্তার ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, হায়াত আপনার শেষ হয়ে গেছে, খাদ্য থলিটা কেটে গেছে। আপনি ওসিয়ত করেন, নসিহত করেন, আপনার পরবর্তীতে খলিফা কে হবে আপনি নসিহত করেন। কথাটা শুনে ওমর চিৎকার দেয়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কোন। ওমর কয় আলহামদুলিল্লাহ। সাহাবীরা ডাক দিয়া কয়, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার মরণ হবে, হায়াত আপনার শেষ হয়ে গেছে, আপনি কেন মৃত্যুর খবর শুনে আলহামদুলিল্লাহ বলেন কেন? ওমর ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি আল্লাহর রাসূলের জামানা থেকে আল্লাহর কাছে আমি দোয়া করতেছিলাম, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআলনি ফি বালাদি রাসূলিক। আল্লাহর নবীর যুগ থেকে আমি শহীদি মরণের দোয়া করি, আমার শহীদ হয় না। আজকে সেই শহীদের দিনটা আমার কাছে আসছে, এর খুশিতে আমি চিৎকার দিয়ে বলে উঠেছি আলহামদুলিল্লাহ। ওমর মনে মনে ভাবতেছে, শহীদ তো হয়ে গেলাম। সন্তানকে ডাক দিয়া কয়, ও সন্তান আব্দুল্লাহ রে, ও সন্তান, যাও যাও উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে আমার সালামটা জানায় দাও। আয়েশা সিদ্দিকার কাছে আমার সালাম দাও। আয়েশা কি গিয়ে বলো, নবীজির পাশে একটা কবরের ফাঁকা জায়গা আছে রে, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আম্মা জানের কাছে নবীজির পাশে ওই ফাঁকা জায়গাটা আমি একটু ভিক্ষা চাই, আম্মা জান আমাকে জায়গাটা দেয় কিনা। আমি যদি নবীজির পাশে যদি আমার কবর হয়, তাহলে তো আমার ভাগ্যটা আরো ভালো হয়। সুবহানাল্লাহ কোন। ঘটনা বড় লম্বা, সংক্ষিপ্ত করে বলে বাবা, শেষ পর্যন্ত ওমরের কবরটা হয়েছে হযরতে পয়গম্বরের পাশে ফাঁকা জায়গাতে, হযরতে ওমরের কবর হয়েছে। কাল হাসরের ময়দানে যখন মানুষ যখন কবর থেকে দাঁড়াবে, তখন আল্লাহর রাসূলের সঙ্গে সঙ্গে আবু বকর ওমরও দাঁড়ায় যাবে।